অনেকেই উপকৃত হবে, কারণ আপনাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে আমি মানুষকে দিতে পারি। শুরু থেকে বলেন। জি, আমার আমার আকামার ডেট ছিল না 4 বছরের। জি। আমাকে কফিলে টার্মিনেশন করছে, পরে আমি আচ্ছা, ওই দিন আপনি মনে হয় আমাকে ফোন করছিলেন যে আমার আকামা ডেট ছিল না, আমার কফিল আমাকে টার্মিনেট করতে হবে। না, এখন আমি জাহাজতে যাইরা আমি রুসুম বলছি 1000 রিয়াল গ্রামা, আর ওই লোক 1.5 বছরের 975 রিয়াল আমি জাহাজত ফিস বলছি। আচ্ছা, আপনার টোটাল আসছিল কত জরিমানা? 1975 টাকা। 1975 রিয়াল। আপনি এটা পে করছিলেন কিভাবে, পেমেন্টটা করছিলেন কিভাবে? এটা আপনি পেমেন্টটা করছি আমি, এটা চেক করে আলরেডি ব্যাংকের চেক বানায় পেমেন্ট করছি। মানে ব্যাংক ড্রাফটের মাধ্যমে? আচ্ছা, এই ব্যাংক ড্রাফটটা কিভাবে করছেন একটু তথ্যটা দেন, তাহলে আরো মানুষ উপকৃত হবে। আমি এরপর আপনার আমি আপনার অ্যাকাউন্ট থেকে ওখানে আপনার কার্ডের থেকে পেমেন্ট করলে ওরা চেক বানিয়ে দিবা, বলবেন আমার চেকের দরকার, তখন এটা কি সরাসরি ব্যাংকে গিয়ে? ব্যাংকে গিয়ে এমনি রুসুম বললে হবে না। আমি রুসুম বলছিলাম, হয় না, পরে চেক পরে নিয়ে বলছেন পরিচিত আপনাকে ওই দিন বলছেন হ্যাঁ বললে হবে না, এটা ব্যাংক ড্রাফট করতে হয়। ড্রাফটটা কিভাবে করছেন? প্রথমে আপনি ওই আলরাজি ব্যাংকে পেমেন্ট করছেন। আমার কার্ডের টাকা বলছে, একটা সৌদি কার্ডের টাকা বলে পরে ওখান থেকে তো হাউল করছে ব্যাংকে পরে ওখান থেকে। আচ্ছা, হাউলটা কি কোন অ্যাকাউন্টে করছেন ভাই? একটু কষ্ট করে তথ্যটা দিবেন, কোন অ্যাকাউন্টে করছেন? আলরাজি। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তারপরে তারা একটা ব্যাংক চেক দিছে, ব্যাংক চেক এটা ব্যাংক চেক করে আপনার একটা ওরা আমার দিছে, ওইটা আমার কাছে ওরা কার্ড আছে, ব্যাংক চেকের চেকটা আছে। এই চেকটা আমি পরে ওই জাহাজতে নিয়ে গেছি, তারা ওখান থেকে তারা কালেক্ট করছে। আচ্ছা, জাওয়াজাতে জমা দিয়েছেন এটা আপনি সশরীরে গিয়ে? এখন হইলো গিয়ে জাহাজতে আমার 60 দিনের সময় দিছে, 2 মাস। এখন আমার টার্মিনেটেড লাস্ট সময় হলো 18 তারিখ। এখন কি 18 তারিখ আগে দেশে যেতে হবে না? আমি আপনাকে যে এক্সিটে 60 দিন মেয়াদ দিছে না, আপনি ওই এক্সিটে 60 দিনের মধ্যে দেশে চলে যেতে পারবেন। আর আপনাকে তো ইকামার মেয়াদ না থাকা অবস্থায় টার্মিনেট করছিল। যখন আপনাকে টার্মিনেট করছিল তখন আপনার ইকামার মেয়াদ কতদিন ছিল না? 1.5 বছর। আচ্ছা, 1.5 বছর না থাকার পরেও আপনার ডিজিটাল চুক্তি থাকার কারণেই কফিল আপনাকে টার্মিনেট করতে পারছে। আচ্ছা, যাই হোক ভাই, আরেকটা তথ্য আমাকে দিবেন। সেটা হলো, আপনি তো এর আগের বারও আবার বলছিলেন যে আমি জাওয়াজাতে গেছিলাম, তারা আমাকে বলতেছিল যে তুমি যদি রুসুম না পড়ো তাহলে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, রুসুম আমি 2 সপ্তাহ করছি। 2 সপ্তাহ পরে দেখে হইতেছে না, আমার একটা টাইম লস। পরে আমি জাহাজতে পেমেন্ট করছি, তারপরে আমার ক্রুজ লাগবে। আচ্ছা, আপনি একটু দয়া করে আপনি কোন এলাকাতে আছেন? গুনফুদা। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। এখন আপনার যে এক্সিটের মেয়াদটা আছে আপসিরে দেখেন। আপসিরে আফসরে দেখায় 7 মাস 2000 মানে তারিখের আগে আপনি সরকার থেকে দেশে চলে যাবেন এবং আপনি নিশ্চিন্তে আবার নতুন বিষয়ে আসতে পারবেন। এর কারণ আপনি গভর্নমেন্ট ফি যেটা জরিমানা 1.5 বছরের ওইটা পেমেন্ট করছেন, আর হলো জরিমানা 1000 রিয়াল ওইটা পেমেন্ট করছেন, আপনি আসতে পারবেন। জি, আমি কি এখন 7 দিন থাকতে পারবো? হ্যাঁ, আপনাকে তো অলরেডি মেয়াদ দিচ্ছে না, 60 দিন আপনাকে মেয়াদ দিচ্ছে। তাহলে টার্মিনেশন ওটা কাটতে যাবে মনে হয়। না, টার্মিনেশনটা তো করার পরে আপনি এক্সিটটা লাগাইছেন ভাইয়া। হ্যাঁ, জি জি জি। তো আপনার এখন হিসাবটা হবে আপনার এক্সিটের। জি জি। আপনার হিসাবটা হবে এক্সিটের। তারপরে আমরা বলবো যে নিরাপত্তার স্বার্থে যত দ্রুত চলে যাওয়াটা উত্তম হয়। এরপরে আপনি ওই 60 দিন বরাবর থাকতে পারবেন চাইলে। ভাইয়া, আমি খুব বিপদে আছি। আমি কোনো টিকিট, আমার কাছে এখন বর্তমানে টিকিটের টাকা নাই। তোরাতরি পরে আমার 3000 শেষ হয়ে গেছে। এখন আমি টাকা দিতে পারতেছি না টিকিটের জন্য। ভাইয়া, টিকিট তো আপনাকে কেউ দিবে না ফ্রিতে। যাই হোক, আমরা হয়তো আপনাকে কনসিডার করতে পারবো একটা টিকিট যদি আমাদের কাছ থেকে নেন, হয়তো কম রেটে দিতে পারবো, এতটুকু পর্যন্ত। কত কত দিতে পারবেন? আপনি কোন জায়গায়? বনপদা থেকে জাদা থেকে গেলেও আপনার যদি ডাইরেক্ট বিমানে যান 900 থেকে 950 টাকা পড়বে। না, আমি ডাইরেক্টে যাবো না। আমাকে লোকালে গেলে 650 থেকে 700 রিয়ালের মধ্যে পাবেন। 600 টাকার মধ্যে নেন, আমি টাকা আমি চেষ্টা করি, যদি কালকে আপনি ফোন দেন থাকলে আমি জানাবো, কেমন? কালকে আমি কয়টা বাজে ফোন দিব? দিনে না রাতে? সন্ধ্যার পরে ফোন দিবেন, সন্ধ্যার পরে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমার নাম্বারটা রাখেন। আমার নাম্বার আপনি আসলে যদি আমার এখানে আসেন আমাকে একটা কল দিন। আপনার অনেক তথ্য, আপনার কাছে অনেক তথ্য আছে যেগুলো অনেক মানুষের। আমি তো এখন মক্কা ঢুকতে পারবো না ভাই। সেটাও তো কথা। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর আমি একদিন ভিডিও কলে আপনার সাথে কথা বলবো, কেমন? ওকে ভাই। ওকে, আচ্ছা।